19শে ফেব্রুয়ারি অসমে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 20শে ফেব্রুয়ারি কাছাড়ের ভারত বাংলা সীমান্তে উদ্বোধন করবেন ভাইব্রেন্ট বর্ডার ভিলেজ প্রকল্পের। সীমান্তের নাথানপুরে জনসভা রয়েছে অমিত শাহের, আর সেখানেই নির্মাণ করা হচ্ছে বিশাল অস্থায়ী মঞ্চ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে যান মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং কৌশিক রায়। ফের অসম সফরে অমিত শাহ, 19শে ফেব্রুয়ারি রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধি আহাদুল আহমেদ রয়েছে ফোন লাইনে। আহাদুল, ফের নির্বাচনের আগে আবারও একবার অমিত শাহের এই অসম সফর এবং জনসভাও রয়েছে, তার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন বলেও জানা যাচ্ছে। নির্বাচনের প্রাককালে ফের একবার অমিত শাহের এই সফর কতটা তাৎপর্যপূর্ণ? প্রিয়াঙ্কা, আগামী 19 ফেব্রুয়ারি বিকেলবেলা শিলচরে এসে উপস্থিত হবেন গৃহমন্ত্রী অমিত শাহ, এবং পরদিন সকাল 10 ঘটিকার সময় উনি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে কাটিগড়ার নাতানপুর রয়েছে, সেই নাতানপুরে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং যে সীমান্তের পরিস্থিতিরও বুঝ নেবেন গৃহমন্ত্রী অমিত শাহ। এরপর সেখানে একটি বিশাল জনসভায় অংশগ্রহণ করে জনসাধারণকে সম্বোধন করবেন গৃহমন্ত্রী অমিত শাহ। এবং এই অমিত শাহর এই অনুষ্ঠানকে ঘিরে দেখা গিয়েছে যে ব্যাপক আয়োজন চলছে সীমান্তবর্তী নাতানপুর অঞ্চলে, এবং গতকাল সেই স্থানে গিয়ে পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায় এবং জয়ন্ত মল্ল বড়ুয়া গিয়ে পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত সহ পুলিশ সুপার সঙ্গে ছিলেন। তারা সমগ্র পরিস্থিতির বুঝ দেন এবং সব বিভাগের আধিকারিকদের তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন, এবং এই যে 200 বিঘা ভূমিতে এই বিশাল জনসভার জন্য যে সভাস্থলী প্রস্তুত করা হচ্ছে, এবং যাতায়াতের সুবিধার জন্য 3টা হেলিপ্যাডও সেখানে নির্মাণ করা হচ্ছে। এবং মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানিয়েছেন যে প্রায় 50,000-এর অধিক লোক সেখানে উপস্থিত হবেন, এবং 350 জন শ্রমিক গত কয়েকদিন থেকে তারা দিনে রাত্রে সেখানে এই প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছেন। এবং এই যে গৃহমন্ত্রী অমিত শাহ এই যে বরাক সফরে কেন্দ্র করে দেখা গিয়েছে যে বিজেপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে, কেননা নির্বাচনের পাক মুহূর্তে গৃহমন্ত্রী অমিত শাহ বরাকে এসে উপস্থিত হচ্ছেন। তার জন্য বিজেপি নেতাকর্মীদের মধ্যে দেখা গিয়েছে যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে, এবং ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের অধীনে একটি আয়োজিত জনসভায় তিনি বিশাল কার্যসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। এবং মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানিয়েছেন যে 19 ফেব্রুয়ারি তিনি বিকেলবেলা শিলচরে এসে উপস্থিত হবেন, এবং উপস্থিত হয়ে শিলচর শহরে তিনি রাত্রি যাপন করে পরদিন অর্থাৎ 20 তারিখ তিনি গিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়ার নাতানপুরে গিয়ে উপস্থিত হয়ে সেখানে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ আহাতুল। আমাৰ মাননীয় গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া অহা 20 তাৰিখে ইয়ালৈ আহিব। 19 তাৰিখে ৰাতিয়ে তেখেতে বৰাক ভেলীলৈ আহি পাব, আৰু শিলচৰত ৰাতি কটোৱাৰ পিছত ৰাতিপুৱা 10 বজাত ইয়াৰ ওচৰৰ বিঅপিটোলৈকে আহিব, আৰু ইয়াত এখন ৰাজহুৱা সভা সম্বোধন কৰিব। গতিকে এই সভাৰ প্ৰস্তুতি সম্পৰ্কে আমি চাবৰ কাৰণে সতীৰ্থ মন্ত্ৰী কৌশিক ৰায়ৰ লগত মই আহিছিলোঁ, আৰু গোটেই ব্যৱস্থাটো ইতিমধ্যে আমাৰ জিলা প্ৰশাসন বা আৰক্ষী প্ৰশাসনে আৰম্ভ কৰিছে। আৰু মই ভাবোঁ যে এই সীমান্তত আহি ভাৰতবৰ্ষৰ গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া উপস্থিত হোৱাটো আমাৰ কাৰণে এটা অত্যন্ত গৌৰৱৰ বিষয়।